আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো দুষ্টুটাকে দেখেন, আমাকে ওই রুম থেকে নিয়ে এসেছে। আমি পাকের ঘরে রান্নাবান্না করব প্রিপারেশন নিচ্ছিলাম। তো এই ফাঁকে নিজে নিজেই এই লেগো বক্সটা নিয়েছে, নিয়ে কখন এগুলো করেছে। এর আগে একটা কি পাহাড় পরিমাণ বানিয়ে তার খেলার রুমে রেখে আসলো একটু আগে। আর এটা হচ্ছে গান রাখার জন্য স্ট্যান্ড বানিয়েছে। দেখেন কত বুদ্ধি আজকালকার বাচ্চাদের। একদম কিন্তু সোজা রয়েছে, এটা কিন্তু কোনো ইজি টিটি কিছু নাই। আর এই সেটা আমি সে কখন ডিম দিয়ে গিয়েছি সেটা সে খায়নি, এত বড় একটা দুষ্ট। ইলিশ মাছটা কেটে নিলাম, ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর আজকে চিকন লতি পেয়েছিলাম, আমার শাশুড়ি মায়ের খুব পছন্দ চিকন লতি। আমি তো মোটাগুলা কিনি, কারণ কাজের মহিলারা মোটাগুলা ছাড়া এই চিকনগুলা ওনারা ছুলতে চায় না। তো আজকে অনেক ভ্যান ভ্যান করেছে, কিন্তু শাশুড়ি মা আসবে, ভাবলাম যে ওনার পছন্দের খাবারই রান্না করি। চিকনগুলো আনলাম, একটু ইলিশের মাথা কাটাকুটা দিয়ে উনি পছন্দ করে, তাই একটু হচ্ছে চটচড়ি করে দিব আর ইলিশ মাছ ভেজে নিব। তো এখন এগুলো রেডি করে রেখে যাচ্ছি, একটু গোসল করে আসি, সাবারটাকেও গোসল করিয়ে নেই, তারপরে হচ্ছে রান্না বান্না করব। ইফতার রেডি করে নিলাম। তো এখানে মুড়ি মাখানোর জন্য পেঁয়াজু, ছোলা, তারপরে আলুর চপ, বেগুনি, বুরিন্দা নিয়েছি। আমার শাশুড়ি মা আজকে ইফতার করতে আসবেন আমাদের সাথে। আজকেই ওনার সাথে আমাদের এই বছরের প্রথম ইফতার হবে, যদিও রোজা প্রায় শেষের পথে। তো এখানে তরমুজ আছে, উনি পছন্দ করেন জিলাপি, জিলাপিও আনিয়ে নিলাম। আর এই দুষ্টু সাভারটার জন্য একটা বার্গার আনিয়েছি, কালকে নাকি খেয়ে ভালো লেগেছে, তাই আনিয়ে নিলাম। আর এইদিকে এক্সট্রা আস্ত আস্ত রাখলাম শাশুড়ি মায়ের জন্য, যদি উনি খায়। উনি বেগুনি পছন্দ করেন, পেঁয়াজও পছন্দ করেন, যদি উনি খায় খাবেন। আর উনি আবার লেবু শরবত পছন্দ করেন, তাই লেবু শরবতও নিয়েছি, আবার হচ্ছে ট্যাঙের শরবতও করে নিলাম। যাই হোক, এই হচ্ছে আমাদের আলহামদুলিল্লাহ আজকের ইফতারি ছিল। শাশুড়ি মা চলে আসলেন। তো আসার সময় আমার পছন্দের ফল সফেদা আর হচ্ছে পেঁপে নিয়ে আসলেন, সাথে হচ্ছে সাবাহাতের জন্য তরমুজও আনলেন। যদিও আমি মানা করেছি, কারণ যেহেতু ওনার বয়স হয়েছে, উনি আসবে একা, সেটাই ভালো। ভালো মতো এসে পৌঁছালে আলহামদুলিল্লাহ, কিন্তু না, উনি শুনলেন না। এরপরে যাই হোক চা খেলাম। তারপরে এই দুষ্টু বাচ্চাটা বলল যে মাম্মাম হচ্ছে চলো আমরা একটু কাচ্চি খেয়ে আসি, দাদুমণিকে একটু কাচ্চি খাইয়ে আসি। তো গেলাম, সেখানে হচ্ছে গিয়ে প্রথমে কাচ্চি ভাইতে গেলাম, সেখানে পেলাম না। এরপরে আমরা কাচ্চি এক্সপ্রেসে আসলাম, মানে 2 দিন গেলাম রমজান মাসে, 2 দিনের একদিনও আমরা কাচ্চি ভাইতে কাচ্চি খেতে পারিনি, ওদের কাচ্চি প্রত্যেক দিনই শেষ হয়ে গিয়েছে। তো যাই হোক আসলাম এখানে। আর দুপুরবেলায় তো রান্নার জন্য প্রিপারেশান করেছিলাম, কিন্তু সাবাহাত বলল যে দাদুমণিকে কাচ্চি খাওয়াই নিয়ে আসি চলো। তো সেই জন্য আর কাচ্চি এক্সপ্রেসে আসলাম, কাচ্চি খেয়ে নিলাম। রান্নাবান্না আর কিছুই করিনি। তো সাবাহাত বাচ্চাটার জন্য রোস্টও অর্ডার করে দিলাম, যদিও বাচ্চাটা খায়নি খুব একটা। এই যে দেখেন দুষ্টুমি করছে, আমাকে বলছে যে মাম্মাম আমাকে তুমি খাইয়ে দাও। তো আমিও কি করব, আমি বললাম যে নিজের হাতে খাও। তো সে নিজের হাতে খেলো না। আমি হচ্ছে এই যে তাকে সুন্দর করে প্লেটিং করে দিলাম, একটু কাচ্চি নিল, বেশি আর খেলো না। এরপরে বোরহানি তো সে খাবেই, কিন্তু অর্ডার করেছে, কিন্তু সে খায়নি। এত বড় একটা দুষ্ট দেখেন, চুপচাপ বসে আছে আর এই গ্লাসটা নিয়ে দুষ্টুমি করছে। এই গ্লাসটা যখন দিয়েছে আমাকে বলছে মাম্মাম এটা আমি নিয়ে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।